আচ্ছা, আজকের এই টপিকটা হচ্ছে ফার্স্ট টার্ম রিলেটেড, যে গ্রস অ্যানাটমিক কার্ডগুলো আছে এগুলোর উপর রিভিউ নিব। তো সেটা হচ্ছে ফার্স্ট টার্ম মধ্যে তাহলে যে ছবিগুলো ইউজ করা হলো এখানে সেগুলো হচ্ছে নিটার্স থেকে নেয়া। তো যদি এরকমও হয় যে সেন্ট্রালি, আবার যদি এরকম হয় তাহলে হয়তো এই ছবিগুলো কাজে লাগতে পারে। তো এখানে ফার্স্ট টার্মে টপিক প্রথম হচ্ছে আপার লিম্ব থেকে এই ছবিটা নেওয়া আছে। তো দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা, এখানে আপার লিম্বের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে এক্সটেনশন অফ আপার লিম্ব। হ্যাঁ, তো এখানে এক্সটেনশন অফ আপার লিম্ব যেটা, তো আপার লিম্বের এক্সটেনশন বলে আমরা এখানে শোল্ডার জয়েন্ট টু দি রেস্ট অফ দি পার্ট, এটা হচ্ছে আপার লিম্ব। তো এই আপার লিম্বের মধ্যে আবার আপার লিম্বটা যে ট্রাঙ্কের সাথে জয়েন করে আছে এই অংশটা হচ্ছে শোল্ডার গার্ডেল। আর আপার লিম্ব কার্ডের মধ্যে এখানে পেক্টোরাল রিজিয়নটা আছে পেক্টোরাল রিজিয়নের অংশ এখানে থাকে, পেক্টোরাল রিজিয়ন, তারপরে সাথে মেমারি গ্ল্যান্ড এই পোর্শনটা। আর আপার লিম্বের যে সেগমেন্ট গুলো আছে, যেমন আপার লিম্বের শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে এলবো জয়েন্ট পর্যন্ত এই সেগমেন্টটা হচ্ছে আর্ম বলা হয়। তারপরে হচ্ছে ফোরাম, তারপরে হচ্ছে রিস্ট জয়েন্ট থেকে এলবো জয়েন্ট টু রিস্ট জয়েন্ট, এটা হচ্ছে ফোরাম। আর আফটার রিস্ট জয়েন্ট রেস্ট অফ দি পার্ট ইজ কল্ড হ্যান্ড। দুইটারই ফ্রন্ট আসপেক্ট আছে, ব্যাক আসপেক্ট আছে। সো ফ্রন্ট অফ দি আর্ম, ফ্রন্ট অফ দি ফোরাম, আর পাম অফ দি হ্যান্ড। আর এটা হচ্ছে ব্যাক অফ দি আর্ম, ব্যাক অফ দি ফোরাম এন্ড ডরসাম অফ দি হ্যান্ড। ঠিক আছে? তো এইখানে সারফেস অ্যানাটমিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাসেল প্রমিনেন্স গুলা দেখতে পাচ্ছি। তো সারফেস অ্যানাটমিতে এই অংশগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে এই যে মাসেলটা দেখা যাচ্ছে, এটা বুঝে যাচ্ছে যেটা শোল্ডার জয়েন্টের উপর একটা কন্ট্রোল ফর্ম করে, রাউন্ডেড একটা ইলিভেশন ফর্ম করে আছে। এটা হচ্ছে ডেলটয়েড মাসেল। আমরা এটা সাইড থেকেও দেখলাম, এই ফ্রন্ট থেকে দেখলাম, সাইড ল্যাটার ব্যাক থেকে দেখা যাচ্ছে ডেলটয়েড মাসেল। তাহলে এই যে ডেলটয়েড মাসেলটা, এই মাসেলটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? যে কোনো একজন বলো, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডেলটয়েড মাসেল। এখানে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা, এখানে হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেয়া হয়। ইন্ট্রামাসকুলার মানে হচ্ছে, ইন্ট্রা মানে উইদিন দ্য মাসেল। তো ইনজেকশন দুইটা ফর্মে দেওয়া হয়, একটা হচ্ছে মাসকুলার, ইন্ট্রামাসকুলার, আর একটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, তো ভেইনের মধ্যে দিলে সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস, আর যদি মাসেলে দেওয়া হয় এটা ইন্ট্রামাসকুলার। তো সাধারণত যে ড্রাগ গুলা দেয়া হয় এগুলা দেখতে, ড্রাগ গুলার মধ্যে লেখা থাকে যে কোনটা ইন্ট্রামাসকুলারলি দিতে হবে, কোনটা ইন্ট্রাভেনাস দিতে হবে। তাহলে ইন্ডিকেশনটা ইম্পর্টেন্ট। তো এখন ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইন্ট্রামাসকুলার স্লোলি গিয়ে কাজ করবে এবং কন্টিনিউয়াস অনেক সময় ধরে কাজ করে, সেগুলো ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়। তো আর যেগুলো রেপিড অ্যাকশন করে সেগুলো হচ্ছে ইন্ট্রাভেনাস, ডাইরেক্ট ব্লাডের মাধ্যমে গিয়ে স্প্রেড সারা বডিতে ছড়ায় যায়। তো ইন্ট্রাভেনাস। তো ইন্ট্রামাসকুলার ইনজেকশন গুলা যখন আমরা দেই, যেমন ডেলটয়েড মাসেলের উপর ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়,
এই আপার লিম্বে। তো সেই ক্ষেত্রে জয়েন্ট থেকে আমরা 4 ডিজিট নিচে গিয়ে ওইটা ফলো করি এবং টোটাল মাসেলের যেখানে মাসেল বাল্কটা বেশি সেই জায়গার মধ্যে দেয়া হয়। হ্যাঁ, আর এই ইনজেকশন দিতে গেলে এই সাইটটা ইম্পর্টেন্ট হচ্ছে এই মাসেলের নিচে যে রিলেশনে এক্সিলারি নার্ভটা থাকে পস্টেরিয়র মিডিয়ালি হিউমেরাসের রিলেশনে, এটাকে সেফ রেখে দিতে হয়। ওইটা ইনজেকশন, ওইটার মধ্যে আবার ইনজেকশন যদি ইনজেকশনের যে নিডল যদি এটা প্রিক হয় তাহলে ওই নার্ভ ইনজুরি হতে পারে। তো এটাকে সেভ করতে গিয়ে আমরা এই অ্যানাটমিটা আমাদের জানতে হয়। তাহলে এই হচ্ছে ডেল্টয়েড মাসেল। ডেল্টয়েড মাসেলের ফাইবার অ্যান্টিরিয়র ফাইবার থাকে, মিডল অ্যাক্টোমিয়াল ফাইবার থাকে আর পোস্টেরিয়র ফাইবার আছে। এই ছবিতে আমরা তিনটা মাসেলই দেখতে পাচ্ছি, এখানে পোস্টেরিয়র ফাইবার, মিডল অ্যাক্টোমিয়াল ফাইবার, তারপরে অ্যান্টিরিয়র ফাইবার। হ্যাঁ, তো এখানে এই মাসেলটা যখন কন্ট্রাকশনে নেওয়া হলো তখন এরকম তিনটা গ্রুপের ফাইবার আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ডেল্টয়েড মাসেলের অরিজিন আছে, ইনসারশন আছে, তাই না? অরিজিন আছে, ইনসারশন আছে এবং খুবই ইম্পর্টেন্ট এই মাসেলটার শেপ হচ্ছে ডেল্টা শেপ আর শিল্ড শেপ, সেজন্য এটাকে ডেল্টয়েড। আর ডেল্টাওয়েড মানে হচ্ছে লাইক মানে মতো। It look like delta shape, so its name is deltoid muscle. So this muscle taking origin from the clavicle anteriorly, lateral third of the clavicle anterior surface, and process and spinous process of the scapula. So this is the site taking deltoid origin, and ultimately this muscle inserted in the bone named humerus, and these humerus have a specific site that is deltoid tuberosity V shape. So this deltoid tuberosity is very important. So here this muscle giving insertion. So always you know that all the muscles of the upper limb are skeletal muscle. So they have origin and insertion. And insertion site always is movable site usually and help to movement of the limb, and origin site is fixed, so the muscle fiber contacts towards the origin site so that the inserted end of the muscle is elevated. So এভাবে মাসেল কাজ করে। তাহলে এই হচ্ছে ডেল্টয়েড মাসেল। এটা এখানে আমরা ফ্ল্যাগও দিতে পারি অথবা সারফেস অ্যানাটমিতে প্রসিডিউর স্টেশনে যখন একটি স্টুডেন্ট যায়, সাধারণত প্রসিডিউর স্টেশনে বলি যে ডেল্টয়েড মাসেলের অ্যাকশন দেখাও। তখন ভলান্টিয়ার যে থাকবে তার ডান পাশে গিয়ে দাঁড়াতে হয়, কারণ পেশেন্ট আমরা যখন এক্সামিন করি বা যখন এই রিলেটেড কোনো প্রসিডিউরে যাই তখন অলওয়েজ পেশেন্টের ডান পাশে গিয়ে দাঁড়াতে হয়, গিয়ে তারপরে ওই সাইটটা পরীক্ষা করতে হয় এবং তাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয় আর নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হয়। তারপরে পেশেন্ট যখন পারমিশন দিবে তখনই পেশেন্টের ওই অনুমতি সাপেক্ষে এই কাজগুলা করতে হবে এবং ওকে টাচ করা, যদি পেশেন্টকে টাচ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা 0 নাম্বার দিয়ে দিবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্রথম হচ্ছে মানে কনসেন্ট নিতে হবে, পারমিশন নিতে হবে যে কোনো কিছু করার আগে। তারপরে প্রথমে হচ্ছে 1 নাম্বার ডান পাশে যেতে হবে, 2 নাম্বার কথা বলে পারমিশন নিতে হবে এবং সবকিছু যদি অনুকূলে থাকে তারপরে এই প্রসিডিউরটা শুরু করতে হবে। যে ওকে বলতে হবে যে আমি আপনার একটা
মাংসপেশির পরীক্ষা করব, সেজন্য আপনাকে দেখিয়ে দিতে হবে যে আমি আপনাকে যখন এরকম ভাবে হাতটাকে নাড়াতে বলবো তখন আপনি, এবং সাথে সাথে আমি আপনাকে পরীক্ষা করব, আপনার ওই অংশে হাত দিয়ে পরীক্ষা করব। তারপরে ওনার যদি সমস্যা না হয় তখন বলবো যে আপনার কোনো অসুবিধা আছে এতে, যদি বলে যে না অসুবিধা নাই তখন শুরু করতে হবে। তো এভাবে সারফেস অ্যানাটমি বা লিভিং অ্যানাটমি এই অংশটা পরীক্ষা করে দেখাতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পেলাম। তাহলে এই হচ্ছে ডেলটয়েড মাসলটা এখানে ভালো বোঝা যাচ্ছে। আর এই অংশে ফ্রন্ট অফ দি আর্ম যেটা দেখতে পাচ্ছি এখানে, ফ্রন্ট অফ দি আর্মে এটা যদি আমরা কন্ট্রাকশন অবস্থায় যায় তখন এই অংশটা সোয়েল করে আসে, ফুলে ওঠে। যেমন এখানেও দেখতে পাচ্ছি, সরি এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট অফ দি আর্ম, এটা হচ্ছে। তাহলে এই অংশে যে মাসেলটা আছে নাম কি? এই মাসেলটার নাম যেটা দেখা যায়, এটা হচ্ছে বাইসেপস ব্রেখাই মাসেল। বাইসেপস ব্রেখাই মাসেলটা থাকে, এটা বোঝা যায়। তাছাড়া ফ্রন্ট অফ দি আর্মে আরো দুইটা মাসেল আছে। কি কি নাম? এই মাসেলের নিচে থাকে ব্রাকিয়ালিস আর কোরাকো ব্রাকিয়ালিস। তাহলে এই তিনটা মাসেল থাকে ফ্রন্ট অফ দি আর্মে। তিনটারই নার্ভ সাপ্লাই একই, কি নাম? মাসকুলো কিউটিনিয়াস নার্ভ। সো এই মাসেলটার নাম হচ্ছে মাসকুলো কিউটিনিয়াস নার্ভ। এই মাসেলটার নাম মাসকুলো কিউটিনিয়াস নার্ভ কেন হলো? কোশ্চেন গুলো ঠিক এইভাবেই আসে, নামের মধ্যেই দেখো সব ইনফরমেশন আছে। মাসকুলো কিউটিনিয়াস, তাহলে কেন? তাহলে এটা এই মাসেল গুলাকে সাপ্লাই দেয়, ঠিক আছে, সেজন্য এটা মাসকুলো। কিউটিন মানে হচ্ছে স্কিন। তো আপার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরাম, এই অংশটাকে আবার মাসেলকে সাপ্লাই দিয়ে এটা মাসেল ফায়ার্স করে আলটিমেটলি স্কিনে এসে স্কিনের থেকে সেন্সেশন নিয়ে যায়। আমরা যে পেইন, টাচ, টেম্পারেচার বুঝি এই ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরামে, আমরা এটা বুঝি হচ্ছে মাসকুলো কিউটিনিয়াস নার্ভের মাধ্যমে। এই নার্ভটা আলটিমেটলি কোথায় যাবে? ব্রেকিয়াল প্লেক্সাসে যাবে। আর ব্রেকিয়াল প্লেক্সাস জানো যে এটি স্পাইনাল কর্ডের যে রুট গুলা আছে, সার্ভাইকেল তারপর থোরাসিক ওয়ান মিলে ব্রেকিয়াল প্লেক্সাস ফর্ম হয়। সো এখানে স্পাইনাল কর্ডে এই সেগমেন্ট দিয়ে চলে যাবে। তারপর সেখান থেকে সেটা সরাসরি কি হবে? স্পাইনাল কর্ড ব্রেইন হয়ে সেরিব্রাল কর্টেক্সে যায়, সেন্সরি এরিয়াতে। এর মাধ্যমে আমরা সেন্সেশন বুঝতে পাই। ঠিক আছে, সো এইভাবে পেরিফেরি টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নার্ভ চলে যায়। তো এভাবে পাথওয়েটা আমরা মোটামুটি জাস্ট বুঝে রাখবো যে এভাবে যায়। তাহলে এই মাসেলটার নাম হচ্ছে বাইসেপস ব্রেখাই মাসেল। তাহলে বাইসেপস ব্রেখাই মাসেল এটাকে বলে কারণ হচ্ছে এটা দুইটা হেড আছে। এই মাসেলটা অরিজিন নেয় হচ্ছে দুইটা হেড থেকে। এটার নাম হচ্ছে বাইসেপস ব্রেখাই, দুইটা হেড। আর আলটিমেটলি এরা ইউনাইটেড হলে মিডল পোর্শনে এটা হচ্ছে ফ্লেশি ফাইবারে পরিণত হয়, এবং লোয়ার পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ গিয়ে আলটিমেটলি ইনসারশন দিচ্ছে। তো এই বাইসেপস ব্রেখাই মাসেলটা এটা কোন বোনের মধ্যে ইনসারশন দেয়? টেন্ডন অফ দ্য বাইসেপস ব্রেখাইটা কোন বোন ইনসারশন দেয়? রেডিয়ালে। রেডিয়াস বোনের মধ্যে। রেডিয়াসের কোন অংশে স্পেসিফিক্যালি? রেডিয়াল টিউবারোসিটি। রেডিয়াল টিউবারসিটিতে। ঠিক আছে। আর টেন্ডন অফ দ্য বাইসেপস ব্রেখাই দুইটা হেড আছে, কি কি নামে আছে হেডগুলা? শর্ট হেড আর লং হেড।
শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকি আর লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকি। এর মধ্যে লং হেডটা কোথা থেকে অরিজিন নেয়? লং হেডটা থাকে হচ্ছে ল্যাটারালি আর শর্ট হেডটা থাকে মিডিয়ালি। হ্যাঁ বলো। স্যার লং তাহলে হেডটা লং হেড, স্ক্যাপুলার সুপ্রাগ্ল্যানোর টিউবারকল থেকে আসে। আচ্ছা তারপরে শর্ট হেড? শর্ট হেড হচ্ছে স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস থেকে। টিপ অফ দি কোরাকয়েড প্রসেস থেকে। আচ্ছা তাহলে এই দুইটা মাসেল ইম্পর্টেন্ট আপার লিম্বে। আর এই বাইসেপস ব্রাকি মাসেলের অ্যাকশনটা কি হবে? এটার প্রিন্সিপাল ফাংশনটা কি? প্রিন্সিপাল বাইসেপস ব্রাকির স্যার ফোরামকে ফ্লেকশন করতে হেল্প করে। আচ্ছা ফোরামকে ফ্লেকশন করতে হেল্প করে, ঠিক আছে, ভেরি গুড। কেন? যদি বলি হোয়াই ইট কজিং ফ্লেকশন অফ forearm at elbow joint, what are the reasons behind that? Explain করো। কেন করে এটা? এটা হচ্ছে সিম্পল যে দিস মাসেল, এই মাসেলটা এলবো জয়েন্টের সামনে দিয়ে ক্রস করে, সো ইট ক্রসিং দ্য এলবো জয়েন্ট, ওকে। So when this muscle contract, the joint bend ventrally, and this is called flexion. So flexion means bending. So এভাবে এই মাসেলটা ফ্লেকশনে হেল্প করে, ঠিক আছে। তাহলে একটা জয়েন্ট তখনই সামনে পেছনে বেন্ড হবে বা কাজ করবে যখন ওই মাসেলটা, টেন্ডনটা মাসেলকে, ওই জয়েন্টটাকে সামনে দিয়ে ক্রস করে, ঠিক আছে। এভাবে অ্যাকশনে যাবে। এটাই সিম্পল উত্তর হচ্ছে এটা। আরেকটা কোশ্চেন এটা করে, ঠিক আছে, ফ্লেকশন অফ ফোরাম এট এলবো জয়েন্ট, আর এইভাবে বলবা যে ফ্লেকশন অফ ফোরাম এট এলবো জয়েন্ট। অলওয়েজ জয়েন্টের আগে একটা কি করতে হবে, এড যোগ করে দিতে হবে, ঠিক আছে, অ্যাকশন যখন বলবা। তাহলে এই হচ্ছে একটা কথা। আর আরেকটা বলেছি যে এই মাসেলের একটা প্রিন্সিপাল চিফ অ্যাকশন আছে, এটা কি? বাইসেপস ব্র্যাকেট চিফ অ্যাকশনটা কি? মেইন ফাংশনটা কি হতে পারে, কেউ একজন বলো। স্যার হিউমারাসের ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল মাসেল অফ সুপাইনেশন, মনে থাকবে। তাহলে জানতে হবে হোয়াট ইজ সুপাইনেশন। সুপাইনেশনের ডেফিনেশন, প্রোনেশনের ডেফিনেশন জানতে হবে। তাহলে দিস ইজ দ্য প্রিন্সিপাল আর মেইন মাসেল ফর সুপাইনেশন। তো সুপাইনেশনটা কোন জয়েন্টে হয়? সুপাইনেশন প্রোনেশন টেকস প্লেস এট হুইচ জয়েন্ট? কোন জয়েন্টে হয়? তাহলে সুপাইনেশন প্রোনেশন হয় হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টে হয়, রেডিয়াস ল্যাটারালি আলনা মিডিয়ালি। সো এভাবে রেডিও আলনার যে জয়েন্টটা হয় সেই জয়েন্টের মধ্যে এই কি বলে সুপাইনেশন এন্ড প্রোনেশন, এই
দুইটা মুভমেন্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে এই যে আমরা যে ফ্রন্ট ভিউতে আছি এই অবস্থাটাকে বলা হয় সুপাইনেশন, এবং ঘুরে যখন এই অবস্থায় যায় ব্যাক অফ দি আর্মটাকে শো করাই তখন এটা প্রোনেশনে যায়, ঠিক আছে। সো এভাবে সুপাইনেশন প্রোনেশন দুইটা মুভমেন্ট হয়। তো এই বাইসেপস ব্রাচিয়াই হচ্ছে মেইন মাসেল ফর সুপাইনেশন। তাছাড়া সুপাইনেশনের সুপাইনেটর মাসেল তো আছেই, এটা করে। তো এই একটা কথা। আর বাইসেপস ব্রাচিয়াই মাসেলের যে টেন্ডনটা ইনসারশন দিচ্ছে, ইনসারশন দেওয়ার আগে সেটা বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস ফর্মে একটা স্প্রেডিং আউট হয়, অ্যাপোনিউরোসিস। এই অ্যাপোনিউরোসিসটা আবার এখানে আমরা যে একটা ভেইন দেখতে পাচ্ছ সবাই, খুবই ইম্পর্টেন্ট। এটাকে কি ভেইন বলা হয়? মিডিয়ান কিউবিটাল ভেইন আর এন্টি কিউবিটাল ভেইন বলা হয়, যেটা কি করে ল্যাটারালি সেফালিক ভেইন আর মিডিয়ালি বেসালিক ভেইনকে কানেকশন করে, ঠিক আছে। তাহলে এই ভেইনটা হচ্ছে ফিক্স, এই ভেইনের নিচে থাকে বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস, ঠিক আছে। সো অ্যাপোনেউরোসিস থাকে। তাছাড়া এই অ্যান্টিকিউবিটাল ভেইন থেকে একটা পারফোরেটিং ভেইন নিচে গিয়ে ডিপ ভেইনের সাথে কানেকশন করে। সেই জন্য এই যে মিডিয়ান কিউবিটাল ভেইনটা হচ্ছে একটা ফিক্সড ভেইন, এবং সেই জন্য এখান থেকে আমরা কি করি, ল্যাবে গেলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে ব্লাড ড্র করে, অথবা এখানে ইনফিউশন দেওয়া হয়। সো এভাবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা ক্লিনিক্যালিও এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, হোয়াই মিডিয়ান কিউবিটাল ভেইন চুজেন ফর ইন্টারভেনাস ইনজেকশন, ঠিক আছে। সো তাহলে এই কথাটা বলতে হবে, বিকজ ইটস ফিক্স and it connects cephalic vein with the basalic vein, and this vein also communicate with the perforating vein, and it's supported by bicipital aponeurosis. So এই কয়েকটা কথা এখানে অবশ্যই লিখতে হবে এবং বলতে হবে। এবং ডিসেকশনে আমরা এই ভেনটা আমরা কিন্তু বইতে আছে, আমাদের ডিসেকশন করা আছে, এবং যখন বলি যে এটার নাম কি বা বেঁধে দেওয়া হয় তখন এটা এভাবে বলতে হবে। তাহলে এ পর্যন্ত সবাই ক্লিয়ার? তারপরে যদি যাই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সেফালিক ভেইনটা দেখতে পাচ্ছি, তাই না? সেফালিক ভেইন আমরা দেখি যে এখানে একটা ক্যানুলা পরানো আছে হাসপাতালে। তাহলে এই সেফালিক ভেইনটাকে আমরা চয়েস করি, এখান দিয়ে ক্যানুলাটা ইন্ট্রোডিউস করি এবং এটা ফিক্স করে দিয়ে এটার মাধ্যমে আইভি ফ্লুইড দেওয়া হয়, মানে স্যালাইন দেওয়া হয়, ঠিক আছে। সো সেফালিক ভেইন যেটা, এটা খুব ইম্পর্টেন্ট। সেফালিক ভেইনের ইনফরমেশনটা তাহলে এভাবে জানতে হবে। তাহলে এই ছবিগুলো দিয়ে দেখো আমরা অনেকগুলা ইনফরমেশন পাই। তারপরে হচ্ছে ব্যাক অফ দি আর্মে যদি আসি, ব্যাক অফ দি আর্মেও আমরা মাসেল গুলাকে যদি খুব ভালোভাবে কাজ করাই, এখানে ছবিটা মূলত মাসেল বিল্ডারদের, তো সেই জন্য মাসেল গুলো ব্রেকিং ফর্মে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যায়। তো পিছনে একটা মাসেলই থাকে, যে মাসেলটা তিনটা হেড থাকে। হেড গুলা হচ্ছে ল্যাটারাল হেড, লং হেড আর মিডিয়াল হেড, ঠিক আছে। এই তিনটা হেড থাকে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো এই যে মাসেলটা, এই মাসেলটার নাম কি? তাহলে এই মাসেলটার নাম হচ্ছে ট্রাইসেপস ব্রাচিয়াই। ট্রাইসেপস ব্রাচিয়াই নাম হচ্ছে কারণ তিনটা হেড আছে, আর ব্রেকিয়ামের যেহেতু আর্মের মাসেল, সেজন্য এটার নাম ট্রাইসেপস ব্রাচিয়াই, ঠিক আছে। তাহলে এই ট্রাইসেপস ব্রাচিয়াই মাসেলটা, এটা হচ্ছে একটা অ্যান্টাগনিস্ট মাসেল ফর দি এলবো। সো এই মাসেলটা আবার আলনাতে ইনসারশন দেয়, তাই না? আলনার যে একটা প্রসেস আছে, কি প্রসেস, যার মধ্যে ট্রাইসেপস ব্রাচিয়াই ইনসারশন দেয়? কি করোনেট প্রসেস না ওলিক্রান প্রসেস? Polycan process. হ্যাঁ, ওলিক্রানের প্রসেসের মধ্যে ইনসারশন দেয়, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসগুলা সবসময় মনে রাখতে হবে যে আহ, তোমরা ওই অবস্থায় চলে আসছে এখন, এভাবে জানতে হবে আর কি। তো
এই হচ্ছে একটা ইনফরমেশন। তারপরে হচ্ছে ফোরাম দেখতে পাচ্ছি, ফোরামের পাশে যে এখানে ইলিভেটেড পার্টটা, এই অংশটা যে মাসেল ফর্ম করে এটার নাম হচ্ছে ব্রেকিও রেডিয়ালিস। খুব ইম্পর্টেন্ট একটা মাসেল। এই যে এখানে ল্যাটারালি আমরা দেখতে পাচ্ছি ব্রেকিও রেডিয়ালিস মাসেল, ব্রেকিও রেডিয়ালিস মাসেল, ব্রেকিও রেডিয়ালিস মাসেল। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ল্যাটারাল কন্ট্রোল অফ দি ফোরাম ফর্ম করে, ঠিক আছে। আর্মের এই সুপ্রাকন্ডাইলার যে রিজিয়ন আছে এখানে থেকে এটা অরিজিন নিচ্ছে। আলটিমেটলি এটা রেডিয়াসের যেখানে শেষ হয়ে যাচ্ছে স্টাইলয়েড প্রসেস, তার জাস্ট আগে এটা ইনসারশন দেয়। এই ব্রেকিও রেডিয়ালিস মাসেলটা মিড টন পজিশনে আমাদের ফ্লেকশন করতে হেল্প করে। আর তাছাড়া এই ব্রেকিও রেডিয়ালিস মাসেলটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে আমাদের ফ্রন্ট অফ দি আর্মের, হ্যাঁ, এখানে যে একটা ফোসা আছে, নাম কি? cubital fossa, তাহলে কিউবিটাল ফোসার একটা বাউন্ডারি ফর্ম করে, তাই না? কোন বাউন্ডারি ফর্ম করে এটা? তাহলে ইট ফর্ম দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য কিউবিটাল ফোসা। তাহলে এই কিউবিটাল ফোসা যদি আমরা যাই, কিউবিটাল ফোসাটা সম্পর্কে যদি আমি যাই, তাহলে কিউবিটাল ফোসার ইনসিশনটা দেখো, লোয়ার 1/3, তারপরে আপার 1/3 অফ দি ফোরাম 2/3, তারপরে একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে, তারপর একটা ভার্টিক্যাল ইনসিশন দিয়ে স্কিনটা ল্যাটারালি স্ল্যাপ করি। স্কিন সুপারফিশিয়াল ফাঁসা ডিপ ফাঁসা গেল, তখন আমরা এখানে মাসল দিয়ে ফর্ম ট্রায়াঙ্গুলার শেপ কিউবিটাল ফোসাটা দেখতে পাই। তো এটার ল্যাটারালি মিডিয়ালি থাকে প্রোনাইটর টেরিস মাসেলটা, আর ল্যাটারালি থাকে ব্রেকিও রেডিয়ালিস মাসেল। আর উপরের দিকে আমরা একটা ইমাজিনারি লাইন চিন্তা করি দ্যাট কানেক্টিং টু এপিকন্ডাইল, ঠিক আছে। তো এভাবে আহ, উম, এই কিউটাল ফোসার যে ছবিটা আছে, ড্র লেভেল, তারপরে হচ্ছে কন্টেন্টের যে ছবিটা আছে, যার মধ্যে টেন্ডন বাইসেস ব্র্যাকাই থাকে, তারপরে হচ্ছে ব্রেকিয়াল আর্টারি, এখানে এসে রেডিয়াল আর্টারি, আলনারি আর্টারি হয়ে শেষ হচ্ছে মিডিয়ান নার্ভটা, তার একটা কন্টেন্ট। তো এই যে অংশটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আমরা আহ, আমাদের জানতে হবে। আর এখানে আমরা নিচের দিকে, ফ্রন্ট অফ দি ফোরামের নিচের দিকে আমরা এই টেন্ডন গুলা দেখতে পাই, টেন্ডন। তাহলে লং ফ্লেক্সর মাসেলের যে টেন্ডন গুলো আছে, তাহলে এগুলো আমরা এখানে দেখতে পাই। তো এই টেন্ডন গুলো কিন্তু দেখে বোঝা যায় যে এটা মানে কোন গ্রুপের টেন্ডন বা কোন মাসেলের টেন্ডন। হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্লেক্সর গ্রুপের যে টেন্ডন গুলা, ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস এই লেভেলে থাকে। তো তারপরে হচ্ছে ইন্ডিসিস, তারপর ফ্লেক্সর কার্পাই আলনারিস, ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস, রেডিয়ালিস আলনারিস। তো এই এই অংশগুলো আমরা এখানে দেখে বুঝতে পারি। আর এখানে একটা ফ্লেক্সর ডিফাসের একটা মডিফিকেশনিং থাকে, যেটার নাম হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, যেটা যার নিচ দিয়ে টেন্ডন গুলা পাস করে। তো এই অংশটা আমরা এখান থেকে বুঝতে পারি। আর এখানে আমরা যদি যাই পাম অফ দি হ্যান্ড এর মধ্যে, আমার সারফেস, এখানে আমরা থিনার ইমিনেন্স আছে, হাইপোথিনার ইমিনেন্স আছে, তাই না? থিনার ইমিনেন্সের মাসেল গুলা, হাইপোথিনার ইমিনেন্সের মাসেল গুলা নামগুলা জানতে হবে এবং নার্ভ সাপ্লাই জানতে হবে। আর এই হচ্ছে এখানে, তারপরে এই অংশগুলা। তো আর এই এই রিজনে একটা ফোর্স, এখানে একটা ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দি থাম্বের এখানে একটা জায়গা আছে যেটাকে অ্যানাটমিক্যাল স্নাফ বক্স বলা হয়। স্নাফ বলা হয় যেহেতু এখানে এক সময় ড্রাগ নিয়ে সেটার ইনহেল করা হতো, তাই না? সেজন্য এটা থিওরিটিক্যালি হিস্টোরিক্যালি এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল স্নাফ বক্স বলা হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়াল আর্টারি, এখান থেকে সেফালিক রেডিয়াল আর্টারির পালসেশনটা আমরা কিন্তু এখানে রেডিয়াল আর্টারিটা এই লেভেল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তাছাড়া এখানে এই এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদের জানা থাকতে হবে। তো এই হচ্ছে সারফেস ভিউ। আর এক্সট্রাতে যদি আমরা যাই, আপার লিম্বের এই এক্সট্রাটাও খুবই ইম্পর্টেন্ট, যে এখানে আমরা, আমি যদি বলি যে এখানে রেডিও অপেক মানে সাদা যেটা দেখতে পাচ্ছি বোনস, এটা হিউমেরাস,
আর এখানে স্ক্যাপুলার দেখতে পাচ্ছি, স্ক্যাপুলার আউটলাইন, এটা ক্লেভিক্যাল দেখতে পাচ্ছি আমরা, ক্লেভিক্যাল স্ক্যাপুলার, এটা প্রসেস গুলো স্পাইনাস প্রসেস, তারপরে অ্যাক্রোমিয়ান প্রসেস। তাহলে আর এই লেভেলে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা কোরাকয়েড প্রসেস অফ দি স্কেপুলা দেখতে পাচ্ছি, এটা গ্ল্যানয়েড ক্যাভিটি অফ দি স্কেপুলা, যেটা জাস্ট এখানে কার্টিলেজ থাকে, স্পেস থাকে যেহেতু সাইনোভিয়াল জয়েন্ট। সো এখানে হেড অফ দি হিউম্যানাস আর হচ্ছে স্কেপুলার যে গ্ল্যানয়েড ফোসা, দুইটা মিলে যে জয়েন্টটা হয় এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। তো এখানে এটা মূলত শোল্ডার জয়েন্টের এক্স-রে। আর এখানে কিছুটা রেডিও লুসেন্স শ্যাডো হিসাবে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেলটয়েড মাসেল। তো মাসেল গুলো আমরা দেখতে পাচ্ছি। তো সো দিস ইজ শোল্ডার জয়েন্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে শোল্ডার জয়েন্টের মধ্যে হিউমেরাসের পার্ট গুলো কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। এখানে গ্রেটার ট্রকেন্টার আছে, এখানে লেজার ট্রকেন্টার আছে, আর এখানে রোটেটরি কাফ ফর্ম করে যে মাসল গুলা, এগুলার এভাবে এটাকে একটা হুড ফর্মে এটাকে সাপোর্ট দিচ্ছে। তো এই ইনফরমেশন গুলা, তাছাড়া এখানে ক্লেভিক্যাল যে ল্যাটারালি অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট ফর্ম করে প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম হচ্ছে, এটাও আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি। তো এই হচ্ছে ফার্স্ট টার্ম রিলেটেড কিছু টপিক, যেটা হচ্ছে জাস্ট আমি রিভিউ করলাম। আর এই ছবিগুলো তোমরা স্টাডি করবা যে এখানে যে আদার যে ছবিগুলো আছে। তো এটা হচ্ছে আমরা এই রিজিয়নের যখন পেক্টোরাল রিজিয়নটা, যখন পেক্টোরালিস মাসেল গুলা সরানোর পরে এখানে ইন্টারকোস্টাল স্পেস গুলো দেখতে পাচ্ছি। তাছাড়া ল্যাটারালি এখানে সেরাটাস মাসেলের যে 8টা ডিজিট এই ফর্মে থাকে এটা দেখতে পাচ্ছি। আর একে যে সাপ্লাই দিচ্ছে লং থোরাসিক নার্ভ, সেটাও এখানে আসপেক্টে আমরা দেখতে পাচ্ছি। আর তো এই যে অংশগুলা, এটার এই ছবিগুলা আমরা স্টাডি করব। আমি এটা নিটার্স থেকে ছবিগুলো নিয়েছি। তো জাস্ট পার্শিয়াল ডিসেকশনে এরকম আমরা দেখতে পাই। তো আর এখানে হচ্ছে এই সেফালিক ভেনটা আলটিমেটলি যে এক্সিলারি ভেন ড্রেন করে, ঠিক আছে। এখানে এটা এই ছবিটা দেয়া হলো এখানে। আর ডেলটয়েড মাসেলটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। আর ডেলটয়েড মাসেলের সাথে সাথে পিছনে যে ট্রাপিজিয়াস মাসেলটা থাকে, ঠিক আছে। তো এই অংশটা আমি তো এটা সম্পর্কে জানতে হবে। আর এখানে এক্সিলার যেটা আর্ম পিট, এটার মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, এক্সিলা আর আর্ম পিট, ব্রেকিয়াল প্লেক্সাসের কর্ড গুলো দেখতে পাচ্ছি, ভেসেলস গুলো দেখতে পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। তো কিভাবে এটা নেক থেকে আলটিমেটলি এক্সিলাতে আসে, এসে আলটিমেটলি আর্মের মধ্যে চলে যাচ্ছে, এবং সাথে ইন রিলেশনে যে মাসেল গুলো আছে সেগুলো এখানে দেখানো হয়েছে। তো এই অংশগুলা তাহলে জানতে হবে। তো এই হচ্ছে মূলত ফার্স্ট টাইম রিলেটেড কিছু টপিক। তো আজকে আমি মূলত এতটুকু বললাম, আর সাবসিকুয়েন্টলি সামনের দিকে যাব আর কি। তো এই হচ্ছে আজকের টপিক। তো ফার্স্ট টার্মে যে অংশগুলা বললাম এগুলার ধারণা নিয়ে সামনের অংশগুলা আশা করি দেখে নিবা। হ্যাঁ, তো এখন যেহেতু এভাবেই হয়তোবা বিভিন্ন সময় যাব, এবং আমি যে ক্লাসগুলা নেই হয়তোবা এটার একটা অ্যাসেসমেন্ট নিয়ে সামনের ক্লাসগুলা আসলে যাওয়া উচিত, যাব। তো এখন তোমরা ওইভাবে প্রিপেয়ার থাকবা। তো এখন আমি মূলত ফার্স্ট টার্মে আছি। তো একটা ক্লাস ফার্স্ট টার্মে নিব, আর একটা ক্লাস হয়তো বা অন্য টার্মে রিভিশন নিব, ঠিক আছে। তো তোমাদের সাথে এভাবে আমার অংশটা আমি এভাবে গুছিয়ে বলবো। এখন আমরা আসলে এভাবেই যাব, যেহেতু তোমাদের হয়তোবা ফেব্রুয়ারি বা মার্চের দিকে পরীক্ষা যেহেতু হবে। তো এই মুহূর্তে আমরা এই ফর্মেই যাব। আর আসার পরে তোমরা প্র্যাকটিক্যাল অংশগুলো নিজেরা নিজেরা সেভলি দেখে ফেলবা, ঠিক আছে। আজকে এতটুকুই, থ্যাংক ইউ।